ফুলি অর্থ হচ্ছে ফুলি ফুটার আগে ঝরে যায়। বড় ভাইয়ের আগে দেখবেন ছোট ভাই মারা যায়। অনেকে বলেন কলির যুগের পর পরমায়ু 100 বছর, আমরা অনেকে বলি দাদা। এখানে তো আমার একটা প্রশ্ন থেকে যায়, এই কলিযুগে যদি আমাদের গড় পরমায়ু 100 বছর হবে, তাহলে 5 বছরের সন্তান কেন মারা যায়? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে দেখবি অনেক মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করলেন, ওই সন্তান জন্মের সময় মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছে না, সে মৃত্যুর কুলে ঢলে পড়ছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। যখনই গৌরহরি ডাক দিবেন, আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, নবীগঞ্জ, হবিগঞ্জ, শাইস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, সিলেট, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে থাকেন, ওই যে একজন দেখেন রাধা গোবিন্দ উপরে রাখেছেন ফটোর মধ্যে, উনি যেদিন ডাক দিবেন 1 সেকেন্ড আর কেউ জগতে থাকার আমাদের আর সময় থাকবে না। গাড়ির মধ্যেও আমার প্রাণ যেতে পারে, নিজ গৃহেও আমার প্রাণ যেতে পারে, জলের মধ্যেও ডুবে প্রাণ যেতে পারে, মাঠের মধ্যেও আমার খেলাধুলা করার অবস্থায় প্রাণ যেতে পারে। যে কোনো সময়ে ভগবান ডাক দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। তাহলে আমরা যে মানব কুলে জন্ম নিলাম, এই মানব জন্মটা কেন নিলাম? আজকে তো দাদারা ভাগ্যবান, ওনাদের মা তো এখনো আছেন। আপনাদের মাতৃভাণ্ড ধন্য। আপনাদের বাবা আজকে আপনাদের কীর্তনটা পর্যন্ত দর্শন করছেন, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা। একটা হরিনাম সংকীর্তন যদি কেউ দান করে, কেউ যদি ভগবানের বাজার বসিয়ে একটু নাম শ্রবণ করায় ভক্তদেরকে, এই নামের ত্রাহিকা শক্তিতে তার 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। শাস্ত্রে প্রমাণ আছে, আমি দেবাশিসের মন গড়া কথা নয় দাদা। এই যে তারা আজকে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, এই নামের কারণে ভগবানের যদি কৃপা হয়, আর আপনাদের যদি তাদের পরিবারের প্রতি একটু কৃপা দৃষ্টি হয়, তাদের পিতৃদেবতা কৃষ্ণ সেবায় শিব পদামে লেগে যাবে। আজকে তাদের বাবা পর্যন্ত এই যে কীর্তন হচ্ছে, কোন উনি দর্শন করতেছেন, আমরা কেন দেখতে পাচ্ছি না? আমাদের যে দুটি নয়ন, একটা নয়নের নাম হলো গঙ্গা, আর একটা নয়নের নাম হলো যমুনা। এই চর্মচক্ষু দিয়ে কখনো ভগবানকে দর্শন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত না হয়েছে। সুধীজন, মানব জন্ম জীবের বারবার হয় না। এই যে আপনি আমি মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মটা পাওয়ার মেন উদ্দেশ্যটা কি? কৃষ্ণ বজিবার তরে আমরা সংসারেতে আইলাম, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা বৃক্ষের সম হইলাম। কে বলতে পারবে যেদিন আমরা মানব কুলে আসলাম, আমরা অস্বীকার করতে পারবো যে মানব কুলে আসি নাই? এসেছি। এই যে মানব কুলে যখন আসলাম, আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়ে এসেছি, কেউ অস্বীকার করতে পারবেন না। এখানে যারা অগণিত ভক্তগণ আমরা আছি, আমরা কেউ মাগো অস্বীকার করতে পারবো না। এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে ভব নদী। যেদিন আমরা নারী পুরুষ জগতে আসলাম, কেউ কি একটা পরনের কাপড় নিয়ে এসেছি মা? নারী পুরুষ সবাই উলঙ্গ এসেছি, পরনের একটা কাপড় ছিল না।
লেনটা এসেছি সবাই দাদা, এবং যারা জগতে আসতেছে তার প্র্যাকটিক্যাল প্রমাণ। কিন্তু মানব কুলে জন্ম নিয়ে শিশুকাল আমাদের চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া, যৌবনীকালে চলে গেল বন্ধুদের সাথে মাঠে ঘাটে রঙ্গ তামাশা করিয়া। আর বৃদ্ধকাল যখন আমাদের কালো চুল সাদা হয়ে যায়, যখন নয়নের দৃষ্টিশক্তি কমে যায়, সেই সময়টা ঘরে বসে নানান ধরনের ব্যাধি অসুখ বিসুখে আমাদের দিন যাপন অতিবাহিত হয়ে যায়। তখন আমাদের শেষের দিনের প্রহর আমরা গুনতে থাকি। যেদিন আমরা মারা যাই, মারা যাওয়ার পরে সবাইকে একটা নদী পাড়ি দিতে হয় মা। ওই নদীটার নাম কি? ওই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী। কোন ব্রাহ্মণ ঠাকুর আপনাদের গুরুদেব যদি বাড়িতে আসেন, একটু জিজ্ঞাসা করবেন ওই বৈতরণী নদীটা কি, সুন্দর করে বুঝিয়ে দেবেন। টাকা পয়সা থাকলে সেদিন পাড়ি দিতে পারবেন না, একমাত্র পাড়ি দিতে পারবেন মানব কুলে জন্ম নিয়ে যদি ভগবানের সাথে, আমার এই দেহ মনির সাথে, যদি গৌর মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করিতে পারি, তবেই আমি শেষের দিনে সেই নদীটা সবাই পাড়ি দিতে পারব। মানব জন্ম আর হবে না। একবার মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম আমাদের আর হবে না। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি সবাই দুর্লভ সাদের মানব জন্ম। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা সবাই 84 লক্ষ জুনিতে ভ্রমণ করেছি দাদা। 20 লক্ষ বারে জন্ম নিলাম বৃক্ষকুলে। এই যে গাছপালা দেখতেছেন আপনাদের বাড়ির চারিপাশে, এই বৃক্ষের মধ্যে আপনি আমি জন্ম নিয়েছি। কতবার? 20 লক্ষ বার জন্ম নিয়েছি। কেউ অস্বীকার করতে পারবেন না, এখানের কেউ অস্বীকার করে যেতে পারবেন না। হয়তো কারো জানা আছে, হয়তো কারো জানা নেই। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা সবাই দাদা 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষকুলে। 20 মিনিট কীর্তনে বসতে পারি না, আমাদের ভালো লাগে না। কিন্তু 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষকুলে। সেই বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম। তুলসী দলে মাত্র জলস্ব চলুকে নবা, বিগৃহীনিতাং সমাতানাং বক্তব্য বক্তব্যশল্য, বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। আমার কথায় কেউ কষ্ট পাবেন না দাদা। দেখেন, আমি একটু বাস্তব জগতের আলোচনা করি। শুধু আমাদের কীর্তনীয়দেরকে এনে আর 30,000 40,000 টাকা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না। যদি কীর্তনের মাধ্যমে আমাদের যদি রাধা গোবিন্দের সাথে যদি সম্পর্ক করার যদি বাসনা অন্তরে তৈরি না হয়, আমি তো আমার মতো গিয়ে কীর্তন চলে যাব দাদা। আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি, এই কলির যুগে জীব কেন কীর্তন দিচ্ছে, এই কীর্তনের মাধ্যমে আমাদের কি সৎগতি হয়। খালি টাকা পয়সা দিয়ে আমরা আনিয়া নাচাইয়া ফালাইয়া কীর্তন গাওয়াইয়া দাদা কোনো লাভ নেই। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শ্রবণ করিলে আমাদের সর্বজীবের মঙ্গল হয়। এই দেখেন তুলসী বৃক্ষ এখানে আছে। শাস্ত্রে কি বলছেন দেখেন, যে বাড়িতে তুলসী বৃক্ষ থাকবে ওই বাড়িতে কোনোদিন বজ্রপাত ঘটে না। এক নাম্বার।
এলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। এই যে তুলসী বৃক্ষ, এই বৃক্ষ যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে কোনোদিন বজ্রপাত ঘটবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যার গলায় তুলসীর মালা থাকবে, এখানে যে আমার অনেক মায়েরা আছে, আপনারা যে বিবাহিত, আপনাদের পরিচয়টা কি? এখানে তো অনেক মায়ের স্মৃতিতে সিঁদুর দেখতেছি, হাতের মধ্যে শাঁখা দেখতেছি। আপনাদের যে স্বামী আছে তার প্রমাণ শাঁখা সিঁদুরে নাকি? হ্যাঁ, একজন মায়ের কয়জন স্বামী? আপনাদের কয়জন স্বামী গো? শোনেন মন দিয়ে, একজন মায়ের হচ্ছে দুইজন স্বামী। একজন হলেন জগৎস্বামী অনাদির আদি প্রাণ গোবিন্দ, আর একজন হলো মায়েদের নিজ স্বামী। মায়েদের জন্ম হয় বাবার ঘরে, মন দিয়ে শুনবেন, আপনাদের জন্ম হয় বাবার ঘরে, আর আপনাদের মৃত্যুটা হয়েছে স্বামীর ঘরে। আপনাদের নারীকুলে জন্মটা বড় সুখের না হয় বড় দুঃখে। এই জগতে আপনাদের পরকে আপন করে নিতে হয়, নতুন জায়গাকে মানিয়ে নিতে হয়। একজন মায়ের যদি পরিচয় পাওয়া যায় শাঁখা সিঁদুরে, যে একজন মাকে দর্শন করলে, শাঁখা সিঁদুর দেখলে আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে। আপনাদের আশীর্বাদে আমি ভারতে প্রচুর কীর্তন করি, অনেক কীর্তন করি আমি ভারতে। আপনাদের আশীর্বাদে বাংলাদেশ থেকে ভারতে বেশি কীর্তন করি। তো এই ভারতে গেলে বৃন্দাবনে আমি প্রচুর কীর্তন করেছি। ওই ভারতের বৃন্দাবনে গেলে এখনো মায়েদের ওইভাবে ঘুমটা দেখা যায়। কেন? শাস্ত্রে বলছে মা যদি ভক্তিভাবে ঘুমটা দেয়, এই ঘুমটার কারণে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। সেটার অনেক কথা। মা যদি ভক্তিভাবে ঘুমটা দেয়, এই ঘুমটার কারণে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়, স্বামীর অনেক অমঙ্গল দূরে যায়। যে মা, যে বোন বাবার ঘরে থাকা অবস্থায় চুল কাটবে, শাস্ত্রে যেটা বলছে দাদা, তার পিতামাতার পরমায়ু ক্ষয় হয়। আর বিয়ের পরে স্বামীর ঘরে এসে যদি সে চুল কাটে, স্বামীর পরমায়ু ক্ষয় হয়, শাস্ত্রের। একজন মা যদি শাঁখা সিঁদুরে আমরা চিনতে পারি, ওই মায়ের একজন স্বামী দেবতা আছে। বৃন্দাবনে এখনো দেখা যায়। তো আমি বৃন্দাবনে একজন মাকে জিজ্ঞাসা করেছিলাম, আসতে বাবা, কথাটা বুঝেন আগে, না বুঝলে তো বুঝবেন না। আমাদেরকে তো এনেছেন জানার জন্য কিছু, নাকি দাদা? তো আমি একজন বৃন্দাবনের মাকে প্রশ্ন করলাম, আপনারা এতটুকু লম্বা ঘুমটা দেন, রাস্তা চলেন কেমন করে? এটা দেওয়ার কারণ কি এতটুকু লম্বা? তখন ওই ব্রজবাসী একজন মা আমাকে বলেছিলেন, বাবা আমরা ওইভাবে কেন ঘুমটা দেই জানো? বলে কেন মা? বলে ওইভাবে যদি আমরা ঘুমটা দেই, এইভাবে ঘুমটা দেওয়ার অর্থই হলো আমাদের নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত আমাদের পর পুরুষকে এই মুখটা দেখাতে চাই না। তাই তো তাদের নাম হয়েছিল ব্রজের গোপী। আমাদের নিজ স্বামী ব্যতীত আর জগৎ স্বামী ব্যতীত এই বদনটা আমরা কাউকে দেখাতে চাই না। তাই তো তারা গোপনে গোপনে ভগবানকে ভালোবেসেছিল। একজন মাকে যদি শাঁখা সিঁদুরে চিনা তার স্বামী আছে, এখানে যারা আমরা অবিবাহিত, এখনো বিবাহ হয়নি নারী পুরুষ, আমরা যে সনাতন ধর্মে, আমরা যে ভগবানের দাস,
আমাদের পরিচয়টাকে আমরা যে সনাতন ধর্মের, হিন্দু ধর্মের, শাস্ত্রে বলছে যদি তোমার গলায় তুলসীর মালা থাকে ওটাই হচ্ছে তোমার অ্যাড্রেস, ওটাই হচ্ছে তোমার ঠিকানা। ওই মালাটা যদি কারো গলায় থাকে ওই মালা দর্শন করলে বোঝা যাবে সে আমার সনাতন ধর্মের ভাই। যখন মানুষ মারা যায় দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার মতো গলার মধ্যে একটা গেড়গেড়ি শব্দ করে, একটু লক্ষ্য করে দেখবেন। যখন মানুষ মারা যায় দাদা, মারা যাওয়ার সময় গলার মধ্যে একটা গেড়গেড়ি শব্দ করে, বোঝা যাচ্ছে শ্বাস নিতেও পারতেছেন না, শ্বাস আনতেও পারতেছেন না। কেন? ওই সময় যমরাজ তার ডান পা দিয়ে এর মধ্যে চাপা দেয়। কেন? কোনদিন তুমি ভক্ত সঙ্গ করো নাই, কোনদিনও সাধু সঙ্গ করো নাই, কোনদিনই তুমি ভক্তের বাজারে যাও নাই, কোনদিনই তুমি নাম শ্রবণ করো নাই। সেদিন যমরাজ বুকের মধ্যে চাপা দিয়ে অনেক কষ্ট করে প্রাণটা নিয়ে যায়। শাস্ত্রে বলছেন মানুষ মারা যাওয়ার সময় দুইজন মানুষ আসে। মন দিয়ে শুনেন, আপনি যেদিন মারা যাবেন, আমি যেদিন মারা যাব, আমাদের শিয়রের সম্মুখে আপনি দেখবেন আর জগতের কেউ দেখবে না। সেদিন দুইজন মানুষ আপনার পাশে থাকবে, একজন থাকবে যমরাজ আর একজন থাকবে বিষ্ণুদূত। যদি আপনার গলায় তুলসীর মালা থাকে, আপনি যদি নিত্য ভগবানের সেবা কর্ম করে থাকেন, তাহলে যমরাজের বাবার সাধ্য নাই মৃত্যুকালে আপনার প্রাণটা জমালয়ে নিয়ে যেতে। শাস্ত্রে যেটা বলছে দাদা, ওই মালাই আপনাকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে দেবে। সেখানে গিয়ে আপনার বিচার হবে। তো বিচারের সেদিন সাক্ষী কে থাকবে? জাগতে কি জগতে আরেকজনের আইল যদি আরেকজনের টেলাইবা দাদা, অমুক অমুকের আসামিসার সাক্ষী দেই, কিন্তু যেদিন আপনি মারা যাবেন আপনার জগতের কর্মগুলার সাক্ষী কে দেবে? এই সাক্ষী দেবে আপনার এই দেহ গাড়ি, সাক্ষী দেবে দুটি হাত, সাক্ষী দেবে দুটি চরণ, সাক্ষী দেবে দুটি নয়ন, সাক্ষী দেবে কর্ণ, সাক্ষী দেবে আপনার সর্বদেহ। তাকে কোথায় কোন সময় কাজে লাগিয়েছিলেন সেদিন আমরা কেউ পালানোর জায়গা পাবো না। তাই সুধীজন, কালী সনাতন ধর্মের আমরা জন্ম নিলে আমরা মানুষ হতে পারবো না। শাস্ত্রে কি বলছে দেখেন, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তারে, মানুষ হইতে কয়জন পারে, মানুষ পশু যায় গোছে না তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তোরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। সেদিন বৃক্ষকুল থেকে মুক্তি পাইলাম যেদিন আমরা দাদা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। 20 লক্ষ বারে চলে গেল বৃক্ষকুলি, 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলি। কতবার? 11 লক্ষ বারে জন্ম নিছি আমরা পোকামাকড়, কৃমি আর 20টা কুলে। মুক্তি পাইলাম কখন? যেদিন আমরা আদরা দামে মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণী করে, মধু সঞ্চয় করে, আর ওই মধুটা যেদিন গোবিন্দের সেবায় লাগে সেদিন পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। তাহলে বৃক্ষ কিলো 20, মুক্তি পাইলাম তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়া। আর 11 লক্ষ বার জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে, মুক্তি পাইলাম যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম। 11 আর 20 কত হইল দাদা? 11 আর 20 কত দাদা? 31 লক্ষ। হিসাবটা রাখবা। 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীর মধ্যে। প্রাণীর মধ্যে যত ধরনের থাকে এগুলার মধ্যে আপনি আমি জন্ম নিছি কতবার? 9 লক্ষ বার। মায়েরা দেখবেন ঠাকুর ঘরে সাদা শঙ্খ রাখেন, বাড়িতে আছে রাখেন ঠাকুর ঘরে শঙ্খ রাখেন না? শঙ্খ ঠাকুর ঘরে জল দিয়ে শঙ্খ রাখেন না? ছোট শঙ্খ। এই শঙ্খ রূপে আমরা যেদিন জন্ম নিলাম
সেদিন আমরা সবাই প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম। 11 আর 20, 11 আর 9 হইল কত? 20, আর বৃক্ষকুলে 20 চলে গেল 40 লক্ষ। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি সবাই পশুকুলে। চিন্তা করতানি 30 লক্ষ বার জন্ম নিছি দাদা, আপনি আমি সবাই কোথায়? পশুকুলে। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। 30 লক্ষ বার আপ ডাউন করছি পশুকুলে। মুক্তি পাইছি কখন? যদি গোমাতা রূপে দরাদামে জন্ম নিলাম। গোমাতার স্তনদুগ্ধ যেদিন গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। 33 আর 40 কত হইল দাদা? 70 লক্ষ। 10 লক্ষ বারে জন্ম নিয়েছি ডিম্বকুলে। চিন্তা করতানি 10 লক্ষ বার ডিম্বকুলে জন্ম নিয়েছি। ডিম থেকে কাদের সৃষ্টি হয়? ডিম থেকে পাখির সৃষ্টি হয়। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল। আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা সবাই পাখি